আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেশে এই সিজনের তালের পিঠা অনেক চমৎকার। যারা যারা খাইবেন, হ্যাঁ, তারা তারা বাসায় মানায় মানায় খাইবেন। এই তো এর তো মজা। এই যে এলো বছরের সিজনের আগে দেখতাম দেশগ্রামে, আমাদের দেশগ্রামে দেখতাম এরকম তাল। দেশগ্রামে আপনার হলো যারা বছরবান্ধা কামলা নিত, মানে কাম করতো বছরবান্ধা, ওই সময় এই তালগুলা দিয়া মানে বছর শেষ হতো। বছর শেষ হলে তালের পিঠা, বড় বড় মাছ ভাজি করে তাদেরকে খাওয়াইতো। যেমন এই যেরকম চাউলের গুঁড়ি দিয়া এরকম তাল চিপে রস বের করে, এগুলো তার রস বের করা হবে। হ্যাঁ, এই যে জল আনা হয়েছে, পানি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এগুলা এই বলের ভিতরে চিপে রস বের করে এই রস দিয়ে এই চাউলের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করা হবে। পিঠাগুলো কলা পাতায় মুড়িয়ে, ওগুলো এখনও দেখানো সম্ভব না, কলা পাতায় মুড়িয়ে আগুনে খোলায় ভেজে, মানে খাইলে যারা খাইছে তারা বুঝে যে এটার মজা কী। যারা খান নাই তারা এগুলা রস বের করে কলা পাতায় মুড়িয়ে চাউলের গুঁড়ি দিয়ে মুড়িয়ে পরে পিঠে মানে খাবেন। অনেক সুস্বাদু জিনিসটা, আর অনেক গ্রান, অনেক টেস্ট লাগে। ঠিক আছে, আমরা ছোটোবেলায় খাইছি, আমরা এগুলার স্বাদটা এখন উপভোগ করতে পারি, কিন্তু এখন ওইগুলো ওইরকমভাবে স্বাদ পাওয়া যায় না। তালের যে পিঠার যে স্বাদ, ওই স্বাদটা এখন আর ওই রকম পাওয়া যায় না। এটা তো অনেকটা একটু বড়, এটা বেশটাই বড়, অনেক বড়। ঠিক আছে, কিন্তু এই যে একটা 4টা তাল অনেক সুস্বাদু হয়, কিন্তু ওই রকম স্বাদ আর এখন হয় না। মানুষের মুখের স্বাদ কমে গেছে, আর গাছের ফলেরও স্বাদ কমে গেছে। আগের মানুষ যা দেখতাম, নানাদেরকে দেখতাম যে তাদের যে মুখের রুচি ছিল, যে মরিচ আর লবণ পেঁয়াজ দিয়ে ডইলাই এক বল ভাত, এরকম বলের এক বল ভাত খাওয়া লাগছে, কিন্তু এখন আর ওই রকম স্বাদ পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই ফুল দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।